নমস্কার বন্ধুরা, গ্লো গার্ডেন রাজপুত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু জিনিস আমি তুলে ধরব, যেটি হচ্ছে আজকের আমরা গাছ করতে গিয়ে বিশেষত বর্ষার জন্য বা অতিরিক্ত বর্ষাকালীন গাছে যে প্রবলেমগুলো আসে, মাটিতে জল জমে গিয়ে গাছ মরে যায়, সেই ধরনের প্রবলেম আমাদের যে মিডিয়া দিয়ে অনেকটা সলভ করা যায় বা সেমি হাইড্রোফোনিক গাছ করতে যেটি কাজে লাগে, আজকে বহু চর্চিত সেই সিন্ডার দিয়ে আজকে সিন্ডারে গোলাপ, সিন্ডারে চন্দ্রমল্লিকা, সিন্ডারে ভবনবুলিয়া, সিন্ডারে অন্যান্য অনেক কিছু গাছই আজকে তৈরি করছে। কিন্তু সিন্ডার অ্যাকচুয়ালি ঠিক মানের সিন্ডার কোনটা আমরা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারিনি। আমরা যেখান থেকে যা সিন্ডার পাই বা যেটি পোড়া কয়লা হিসেবে পাই সেটাকেই সিন্ডার বলে কাজে লাগাই। অ্যাকচুয়ালি সেটি সিন্ডার, সে কি আদৌ কাজে লাগার মতন, সেটি আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে পারি না। তার কারণ আমরা সেটি সম্বন্ধে ভালো করতে জানি না, তো ঠিকভাবে আমি বুঝবো। সিন্ডার এখানে দেখুন, আমি তিনখানা মানের সিন্ডার দেখাচ্ছি। তিনটে মান বলতে তিনটে সাইজ। এই যে সিন্ডারটি দেখছেন, এই সিন্ডারটির সাইজ হচ্ছে আপ টু 15-20 mm অব্দি আছে। বুঝতেই পাচ্ছেন, একদম বড় বড় দানা। এই সিন্ডার কি আলাদা করে তৈরি হয়ে এসেছে? একেবারেই না। যে সিন্ডারটি আসে বা যে পোড়া ছাইটি পাওয়া যায় সেটি থেকেই এটিকে বের করতে হয়। আবার সেই সিন্ডারেই একদম গুঁড়ো ধুলো, মানে সিন্ডার ভাঙতে গিয়ে যে ধুলোটা তৈরি হচ্ছে সেটি এটি কি গাছে কাজে লাগতে পারে? অবশ্যই লাগতে পারে। সেটির জন্য সেরকম গাছই হবে। আজকে বিস্তারিত এই উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কি গাছ কোন সিন্ডারে করলে ভালো হতে পারে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি জানি না কোনো আলাদা থিসিসের ওপর আছে কিনা, আমার জানার দরকারও নেই, প্রয়োজনও পড়বে না। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন, আদারওয়াইজ ভিডিও থেকে বেরিয়ে চলে যাবেন। ভুলভাল কমেন্টস করার কোনো প্রয়োজন নেই। আমি কোনো বিশেষজ্ঞ মতামত আপনাকে দিতে চাইছি না। আশা করি ভিডিওটি দেখলে অনেকটা কিছু বুঝতে পারবেন, কেন আমি কারণ জিনিসটি কেন বলতে চাইছি। আরেকটি সিন্ডার এখানে দেখাচ্ছি, যে সিন্ডারটি মিডিয়াম, যেটিতে মূলত মোটামুটি সব রকম গাছ করতে পারা যেতে পারে। এই যে সিন্ডার, এটি আমরা যে বলি গোলাপের জন্য আপ টু 8 ইঞ্চি 10 ইঞ্চ mm, এখানে সেই এমএমটি এখানে আছে, যেটি 3 mm থেকে 8 mm এর মধ্যে। এখন দেখে নেওয়া যাক এই যে সিন্ডার, এই সিন্ডারগুলো তৈরি হলো কিরকমভাবে। সিন্ডার করতে গেলে যেগুলো কাজে লাগে সেগুলো আপনাদের সবচেয়ে বড় জিনিস এই দেখুন, এই জিনিসটি। আবার সেটিকে ছেঁকে ছোট করতে যেটি লাগে সেটি হচ্ছে আরো বারিক ছোট, মূলত এটি জিনিস। এইবারে বাকি ভালো সিন্ডার করতে গেলে যেগুলো সময় সাপেক্ষ, খরচা বহুল, কেন অনেক পরিশ্রমের পরেই এই জিনিসটি কিন্তু তৈরি হয়। সিন্ডার তো তৈরি করা যেতেই পারে, পোড়া কয়লা অনেক জায়গা থেকেই পাওয়া যায়, সেখান থেকে। এবার পোড়া কয়লা সেটা সত্যি কি পোড়া কয়লা, না কিছু কয়লা আধ পোড়া অবস্থায় কালো সিন্ডার? কেন সিন্ডার কখনো যদি আপনারা নেন হাতে, সেই সিন্ডার থেকে কখনোই হাতে কালো রং কিন্তু কয়লার কালো আপনার কাছে আসবে না। দেখুন, আমি ধরেছি, আবার হাত থেকে আমি পরিষ্কার করছি। কোনো কিছুই আমার হাতে কিন্তু কালো জেনারেলি নেই। যে ছাইটুকুনি লেগে থাকা সেই ছাইটিই আছে। এটি একদম ধোয়া সিন্ডার। ইভেন এটিকেও ধোয়া সিন্ডার। এখান থেকে যেটি বের করেছি এটা কোনো ধুলো নয়, এটি কিন্তু সিন্ডারের ডাস্ট। এটিতেও খুব ভালো গাছ করা যেতে পারে। হ্যাঁ, আমি বলবো কি ধরনের গাছ এটিতে ভালো হবে, কোনটিতে কি গাছ ভালো করতে পারেন। এবারে আসা যাক একদম ছোটটিতেই। এই ছোট সিন্ডারটি দেখছেন, এই ছোট সিন্ডারে মূলত আমরা যে গাছগুলো করি সেই গাছের মধ্যে আমরা যে ছোট চন্দ্রমল্লিকা, একদম থামপটের যে চন্দ্রমল্লিকা যেগুলো আসে, সেই থামপটের চন্দ্রমল্লিকা আমরা যদি মনে করি, এর সঙ্গে ভার্মি মিশিয়ে এই সিন্ডারের মধ্যেই আমরা কিন্তু গাছ থামপট থেকে একটু বড়, মানে মোটামুটি 1.5-2 ইঞ্চি এইরকম ধরনের পটে আমরা কিন্তু গাছগুলোকে প্রতিস্থাপন করে নিতে পারি। তাতে কিন্তু খুব ভালো রুট জেনারেশন হবে। আর অন্যান্য সার না দিলেও শুধুমাত্র ভার্মির ওপরেই সেই সিন্ডারে গাছ কিন্তু বড় হয়ে যেতে পারে। তারপর এই সিন্ডারে গাছ রাখলে আপনার কিন্তু সিন্ডারের জল ধারণ ক্ষমতা বেশি আছে। কেন ছোট সিন্ডার যত ছোট হবে, যত ধুলো হবে, তার জল ধারণ ক্ষমতা তত বেশি হবে। আমরা সিন্ডারে গাছ করি কেন? সিন্ডারে গাছ করার মূলত কারণ, তাতে জল ধরে রাখতে পারে না।
মাটির মধ্যে হাওয়া চলাচল করতে পারে। সিন্ডার এমন একটি মিডিয়া, যে মিডিয়ামের মধ্যে কোনো রকম তার পিএইচ ভ্যালু নেই, এটি নিউট্রাল মিডিয়াম। আমি আবার বলছি, এর কোনো পিএইচ ভ্যালু এরকমভাবে এর আক্ষরিক অর্থে হয় না। যেটি আছে এটি এর নিজস্বতা বলতে কিছু নেই। একে যেরমভাবে অ্যাসিটিক করতে চান সেইভাবে অ্যাসিটিক করতে পারবেন। আবার জল দিয়ে ধুয়ে দিলে সেটি প্রয়োজনে মনে হলে আমি অ্যালকালাইন করব, অ্যালকালাইনের দিকেও নিয়ে যেতে পারেন। সার অ্যাবজর্পশন বলে কিছু নেই। এর রিটেনশন বলতে যেটুকুনি জল ধরে রাখছে, যতক্ষণ জল ধরে রাখতে পারে সেইভাবে এই রিটেনশন এর আসবে। নিজস্ব অ্যাবজর্পশন ওইভাবে কিছু নেই। ভিজে গেলে ভিজে, শুকিয়ে গেলে আস্তে আস্তে শুকনো হয়ে যায়, যে কারণে গাছের কিন্তু রুট রটেন হওয়ার ভয়টি কম থাকে, মানে শেকড় পচে যায় খুব কম পরিমাণে, যে কারণে আমরা গাছ খুব গ্রোথ করতে পারি। জবা গাছ এখন বর্তমানে সিন্ডারে আমরা করছি, বিশেষত আপনাদের যে ট্রপিক্যাল জবা, সেই জবা গাছ আমরা কিন্তু সিন্ডারের ওপর করছি এবং ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। যে জবা আমি দেখেছি আমাদের নর্মাল মাটিতে গাছ করে যে গাছ ভালো ফল পায়নি, সেই গাছের ফল কিন্তু আমি দেখেছি এই সিন্ডারে খুব ভালো ফলাফল এসেছে এবং সেই গাছ কিন্তু খুব সুন্দর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তার রুট জেনারেশন প্রচণ্ড ভালো। ইভেন আমি সেই গাছে উইদাউট কোনো রকম কেমিক্যাল ছাড়া, সিন্ডারে বলে কেমিক্যাল ফার্টিলাইজারই প্রয়োজন হয়, আমি কিন্তু নর্মাল অর্গানিক ফার্টিলাইজার, সেই নর্মাল অর্গানিক ফার্টিলাইজার যে ফার্টিলাইজার আমি নিজস্ব তৈরি করে রাখি আমাদের গাছের জন্য। এই দেখতে পাচ্ছেন এটি ভার্মি বেস একটি ফার্টিলাইজার, যার মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টস দেওয়া আছে, ইভেন টাইকোডার্মা পর্যন্ত দেওয়া। সেই ফার্টিলাইজার আমি কিন্তু ইউজ করি। এটি আমার কাছেই পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করলে। দেখুন, এই ফার্টিলাইজার কিন্তু আমাদের তৈরি করা হয় শুধুমাত্র ছাদ বাগানে ইউজ করার জন্যই। কোনো রকম বড় জায়গায় আমরা দিতে পারি না, কেন আমাদের সেইভাবে কোনো ক্যাপাসিটি নেই। আমাদের ছোটোখাটো অল্প তৈরি করতে পারি আমরা নিজেদের মতন করে, সেইটুকুই আমরা করে থাকি। আর এই সিন্ডারের সাথে আমি ওই পার্টিকুলার যেটি বললাম যে সার, ওই সার ইউজ করেই আমি আমার গাছ করে থাকি, তাতে আমার ভালো রেজাল্ট। আর এবার এই ছোটোর থেকে আমি চলে এলাম মিডিয়ামে গোলাপ গাছের জন্য আদর্শ সিন্ডার হচ্ছে এটি। গোলাপে আদর্শ সিন্ডার, গোলাপের জন্য, গোলাপ যদি আপনারা সত্যি করতে চান, আমি চারদিকে কিছু ঘুরিয়ে না দেখে একদম ডাইরেক্ট সিন্ডারের ওপরই রেখেছি ক্যামেরাটি। একলা হাতের ভিডিও দেখতে পাচ্ছেন। এই সিন্ডার একদম যেটি বললাম 8 mm পর্যন্ত, সেই 8 mm পর্যন্তই এখানে হবে। সিন্ডার একদম ধুয়ে চেলে পরিষ্কার করে রাখা, আর সেই সিন্ডার দিয়েই আমি আমার গাছগুলো করে থাকি। এই সিন্ডারে আপনি ইচ্ছে করলে যেমন বগনভিলিয়া করতে পারবেন, গোলাপ করতে পারবেন, চন্দ্রমল্লিকাও বড় গাছ, মানে ছোট সিন্ডার থেকে তুলে নিয়ে বড় জায়গায় দিতে গেলেও এই সিন্ডার কিন্তু খুব ভালো কাজে লাগবে। এতে কিন্তু চন্দ্রমল্লিকা, গোলাপ, জবা, অ্যাডেনিয়াম সব কিছুই করতে পারেন। তারপরে যদি আরেকটি সিন্ডারের কথা বলি, সেটি হচ্ছে আপনাদের এই 3 নম্বর সিন্ডার, যেটি আমি বড় মাপের বলেছি, আপ টু 20 mm পর্যন্ত আছে। এই সিন্ডারে আপনারা খুব ভালো অ্যাডেনিয়াম করতে পারেন, কেন অ্যাডেনিয়ামের রুটের ভেতর হাওয়া যেতে পারলে কোনো অসুবিধা হয় না। এর সঙ্গে ভার্মি মিশিয়ে অল্প পরিমাণ মাটি দিয়ে যদি অ্যাডেনিয়াম বসান, অ্যাডেনিয়ামের খুব ভালো গ্রোথ পাবেন। আমি নিজস্ব করেছি, করে বলছি। ভবিষ্যতে আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সেই অ্যাডেনিয়াম গাছ আমি দেখাবো, আর সেইটিও পুরো তুলে ধরবো। এই গাছটি আমি করেছিলাম, এই অ্যাডেনিয়াম গাছের কিন্তু খুব ভালো ফল পেয়েছি। কডেক্স অত্যাধিক মোটা হয়ে উঠেছে কয়েকদিনের মধ্যে, প্রচণ্ড সুন্দর গ্রোথ, আর জল জমার কোনো টেন্ডেন্সি থাকবে না। আমি মাটি দিতে বললাম, তারপরেও আপনাদের জল জমার কোনো টেন্ডেন্সি থাকবে না, গাছ খুব ভালো গ্রোথ নেবে। আরেকটি ব্যাপার, অ্যাডেনিয়ামে এত বড় দেওয়ার কারণ কি বললাম আমি, অ্যাডেনিয়াম একবার জল দিলে সেই জল কিন্তু সে শোষণ করে তার গোড়া মোটা করে নেয়। সেই কারণে আপনারা এই ধরনের যে সিন্ডার, আপনারা সিন্ডার নিয়ে অনেকেই বুঝতে পারেন না কি সিন্ডার, কত সিন্ডার দেবো, কী দেবো। সবসময় চেষ্টা করবেন ছোট এই যে নর্মাল সিন্ডার, যেটি যেন কালো সিন্ডার হাত দিচ্ছেন, ধুয়ে নেওয়ার পরেও হাতে রগড়াচ্ছে সেই কালো কয়লা, তাতে কিন্তু গাছ কখনোই ভালো হবে না। সিন্ডার মানেই পোড়া কয়লা হতে হবে, পোড়া কয়লা ছাড়া কখনো সিন্ডার হতে পারে না। সে সিন্ডার কাজেও লাগবে না, ওই দেখতে চকচক করবে, অত সুন্দর সিন্ডার দিয়ে আলটিমেট গাছ কিন্তু হতে পারে না, হবেও না। অন্যান্য বিশেষজ্ঞরা অনেকে অনেক কিছু বলতে পারে, আমি আমার দিক দিয়ে বলছি, আমি ইউজ করে দেখে আপনাকে তবে বলছি এই সিন্ডারের রেজাল্ট কিন্তু খুব ভালো হয়। এই ধরনের সিন্ডার আপনারা আপনাদের আশেপাশ থেকে অনেক জায়গা থেকে জোগাড় করতে পারেন, খুঁজে নিয়ে করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ।
সঙ্গে থাকুন।